হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার আগামী 3 দিন কেমন যেতে পারি ফার্স্ট, অ্যান্ড তোমার লাভ লাইফ নিয়েই অবশ্য রিডিংসটা হবে। যে পার্সনের সাথে তুমি ডিল করছো, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেপারেশন যারাই আছো। আর দেখো, প্রত্যেকটা ভিডিও তুমি যেমন এনার্জিতে থাকবে সেরকম ভিডিওই তোমার কাছে আসবে। তো নিজেকে অলওয়েজ একটা হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, ওকে? আর আজকে হলো প্রায় 13 তারিখ হয়ে গেছে। আজকে ভোর 3:45 পূর্ণিমা লাগছে, ফুল মুন। তো ফুল মুন মেডিটেশন 13 তারিখে সন্ধেবেলায় বা রাতভর দিনভর যে কোনো টাইমে তোমরা করতে পারো, কারণ পূর্ণিমা ভোরবেলায় লেগে যাচ্ছে। আর আমি বললাম সুমনা যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাসানশন নিয়ে ভিডিও আনি। যদি লাইফের কোনো জাদু টোনা টোটকা কিছুই কাজ করছে না, তো সেলফ লাভটার উপর ইম্পর্টেন্স দাও। ল অফ অ্যাট্রাকশনে প্রচুর টেকনিক্স ইউটিউবে রয়েছে, আমার চ্যানেলেও কিছু না কিছু রয়েছে টুকটাক। যেহেতু তোমরা রিডিংস দেখতে পছন্দ করো, তাই ল অফ অ্যাট্রাকশনে কোনো আমি ভিডিও আনি না। বাট ল অফ অ্যাট্রাকশনের চাবিকাঠি হচ্ছে সেলফ লাভ, ঠিক আছে? আর যেটা চাইছো সেটা ভাববে, যেটা চাইছো না সেটা ভাববে না। তোমার পার্টনার তোমাকে কেন কল করছে না, ব্লক রেখেছে, সেটা অনেকে কোয়েশ্চেন করো। তো সেটা প্রশ্ন আজকে দেখব। প্রথম কথা, কেউ যদি তোমার সাথে কথা বলতে না চাইছে, তুমি তার সাথে কোনোভাবেই কথা বলবে না, না তাকে বিরক্ত করবে। সেই মানুষটা যদি তোমার সঙ্গে কথা বলতে না চায়, তাহলে তুমি যদি তাকে কল মেসেজ বারবার করো, ইটস মিন তুমি তাকে বিরক্ত করছো। এটা তোমার ভালো লাগবে না হয়তো শুনতে অনেকেরই, বাট অ্যাকচুয়ালি তুমি তাকে বিরক্ত করছো, ঠিক আছে? তো সে যদি তোমার সাথে কথা না বলছে, তো তুমি প্লিজ নিজের সম্মান বাঁচানোর জন্য কমসে কম ওই জায়গা থেকে সরে যাও, কারণ এর থেকে বেশি আর কিছু হতেই পারে না। তুমি এর মধ্যে ওকে কনভিন্স করানোর চেষ্টা করো যে দেখো আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি আমায় যেও না। সেটা একটা ডিপেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করে, ভালোবাসাকে খুব একটা না, ডিপেন্ডেন্সি, ঠিক আছে? হ্যাঁ, ভালোবাসা থেকেই ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়, কিন্তু সামনের জন যখন বিরক্ত হচ্ছে তোমাকে স্পেস দিতেই হবে। তো এই মুহূর্তে আগামী 3 দিন তোমাদের কেমন যেতে পারে, এবং তোমাকে যদি ব্লক করে রেখেছে সে কল মেসেজ করবে কবে, সেটা আমরা দেখব। তো ফার্স্টে তার জন্য, তোমার পার্টনারের জন্য আমরা কার্ডস বের করবো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, জয় মা তারা, ওম শ্রী মা। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের কী কারেন্ট ফিলিংস রয়েছে, কারেন্ট সিচুয়েশন কী রয়েছে, ডিপ ডাউন ফিলিংস কেমন রয়েছে। accept help, boundaries, self-regulation, change, অ্যান্ড আরেকটা কার্ডস বের করবো। এখানে এসছে ইনটিউশন। তো এই 5টা কার্ড তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসে কেন এসছে সেটা আমরা অন্য ডেক থেকে কোয়েশ্চেন অ্যান্সার করে দেন তোমাকে আমি স্টোরিটা বলবো যে কি এখন ফিলিংস রয়েছে। তোমাকে ব্লক করে রেখেছে, তো কবে আনব্লক করতে পারে। এটা একটা কালেকটিভ রিডিং, তো যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আর দেখো, যদি খুব বেশি চেজিং এনার্জিতে থাকো তো কোনো প্রেডিকশানই মানে ট্রুথ হয় না। কারণ আমি বারবার বলি, তুমি যদি লোয়ার ভাইব্রেশনে থাকো, তোমার পার্টনারের কাছে তুমি পায়ে পড়ে গেলেও সে তোমাকে বুঝবে না, এটাই ফ্যাক্ট। কেউ দুঃখী লোকের কাছে আসে না, এটা মাথায় রাখবে। ওকে, ফার্স্টেই আমাদের কার্ড এসছিল অ্যাকসেপ্ট হেল্প, কেন পার্টনারের ফিলিংসে এসছে। ওকে, একটা কার্ডস পড়লো। ওকে, দেখো এই রিলেশনশিপে আগামী দিনে যাতে ভালো হোক, ফ্যামিলি সাপোর্ট অবশ্যই পাবে। তাই এই মুহূর্তে ফ্যামিলি নেগেটিভ পজিটিভ যে ওয়েতেই থাকুক, আগামী সময়ে ফুল মুনের কার্ডসই সব এসছে। ইয়াং মুন, এখানে ইয়াং মানে শিব শক্তির কার্ড অ্যাকচুয়ালি, এটা ইয়াং ইয়াং, যেটা শিব শক্তি, যারা টুইন ফ্লেমে ভিডিও দেখো না তারা বুঝতে পারবে।
এক সেকেন্ড, আমার খরগোশ জেগে কি কাটাকাটি। তো এতদিন বা তোমার ফ্যামিলিও যদি তোমার পার্টনারকে পছন্দ করতো না, তোমার পার্টনারও কোথাও না কোথাও তো এই রিলেশনশিপটাকে হ্যাঁ মানে মেনে নেবে, মানে ফ্যামিলি দিক থেকে তার পুরো সাপোর্ট আসবে যদি এতদিন না ছিল। তো কংগ্রেচুলেশন যাদের ফ্যামিলি মানে প্রবলেমস হয়ে দাঁড়াচ্ছিল। এখানে একটা ছোট টিপস আমি দিয়ে দিচ্ছি, যাদের রিলেশনশিপে ফ্যামিলি মানে ইস্যু ক্রিয়েট করছে, সমস্যা তৈরি করছে, তারা কিন্তু যারা ভিডিও দেখছো তারা তাদের পার্টনারের ফ্যামিলিকে নিয়ে প্লিজ পিএনপিসি বা কোনো নেগেটিভ থট ক্রিয়েট করবে না। মানে ধরো তুমি কোনো মেয়ে, তো তুমি যে ছেলেটিকে ভালোবাসো তার মা বাবাকে নিয়ে কোনো নেগেটিভস কথা বলবে না, না তাদের কোনো রকম নেগেটিভ অ্যাফার্মেশনে কিছু থট, না সেই ছেলেটি বা মেয়েটির সামনে তার মা বাবাকে নিয়ে কিছু নেগেটিভ কথা বলবে। বিকজ তুমি যাদের সঙ্গে গিয়ে থাকবে তাদেরকে নিয়ে নেগেটিভ কথা যদি তুমি বলো, ইউনিভার্সের রং মেসেজ ক্রিয়েট করছো। ওকে, আর যদি তারা কনভিন্স হচ্ছে না, তাদের জন্য হোপোনোপোনো করবে। ফার্স্ট অফ অল প্রত্যেক রাতে শোয়ার আগে পজিটিভ অ্যাফার্মেশন দেবে যে দে আর অল অ্যাকসেপ্টেড মি। ওকে, তার ফ্যামিলি মেম্বাররা, তার রিলেটিভসরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা যখনই সারাদিনে মনে হবে যে মানছে না, দেন তোমরা এটা করতে পারো। আর এটা রিলেটেড যদি কোনো অ্যাফার্মেশন ভিডিও তোমরা চাও, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাদের এরকম অসুবিধা হচ্ছিল যে ফ্যামিলি মানছিল না পার্টনারে, তাদের ফ্যামিলি কিন্তু মেনে নেবে। ওকে, তাই অ্যাকসেপ্ট হেল্প, ফ্যামিলির দিক থেকে কোনো না কোনো অ্যাকসেপ্টেন্স এনার্জি আসছে। ওকে, বাউন্ডারিজ এনার্জি কেন এসছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, আমি সব কার্ডসগুলো আগে বের করে নিই। সেলফ রেগুলেশন, চেঞ্জে এসছে নাইট অফ কাপস। ওকে, ইনটিউশন। ওকে, ইনটিউশনের দাগ টাওয়ার কার্ড এসছে। বটম অফ দ্য ডেক এসছে 3 অফ পেন্টিকল। তো একটা কথা এখানে বলে রাখি যে বাউন্ডারিজ আউট অফ বাউন্ডস মুন, কেউ কেউ আছে কোনো এক্সট্রিম লেভেলে গিয়ে নিয়ে স্টেপ নিচ্ছে নিজের পার্সনের জন্য। তো তাদের বাউন্ডারি সেট করতে হবে, নিজের মধ্যে একটা ব্যালেন্স এনার্জি আনতে হবে পার্টনারকে ফিরে পাওয়ার জন্য। বিকজ তোমার পার্সনকে তুমি যদি ব্যালেন্স এনার্জিতে এসে না ম্যানিফেস্ট করো, তোমার প্যাচ আপ হবে তো 2 দিনের জন্য, দেন আবার ব্রেকআপ হয়ে যাবে। তো অন অফ সিচুয়েশন বারবার আসছে তোমার রিলেশনশিপে, যেটা থেকে কিন্তু বেরোতে গেলে তোমাকে একটা বাউন্ডারি সেট করতে হবে। যদি তোমার লাইফে এরকম কোনো ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স আছে যারা তোমার রিলেশনশিপকে নজর দিচ্ছে বা নেগেটিভ থট ক্রিয়েট করছে, বিকজ আমরা যেমন বলি ইউনিভার্সে সেরকমই মেসেজ যায় আর সেটা ম্যানিফেস্ট হয়। এখানে যারা যারা সেলফ লাভ একদম করতে পারছো না, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে 10টা পয়েন্ট লিখবে যে কাকে কাকে লাইফে থ্যাংক ইউ বলতে হবে। ওকে, প্রথম 5টা নাম যারা অলরেডি তোমার লাইফে ভালো আছে তাদেরকে থ্যাংক ইউ বলবে, আর বাকি 5 জনের নাম লিখবে যাদেরকে চাও তারা তোমার প্রতি গ্রেটফুল হোক, বা তুমি তাদের প্রতি গ্রেটফুল হোক, বা তাদের সঙ্গে তোমার রিলেশনশিপটা ভালো হোক। ওকে, তো এখানে কি হবে, তুমি একটা পজিটিভ অ্যাফার্মেশন ক্রিয়েট করছো, জার্নাল লিখতে শিখে যাচ্ছ, আর তোমার মাইন্ডকে রাইট ডিরেকশন দিচ্ছ। এটা তুমি অনেকটা পজিটিভ ব্যালেন্স এনার্জিতে আসবে এবং নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি কাদের মাঝে আছো, কারা তোমার ভালো চায়, কারা তোমার খারাপ চায়। তো এইভাবে বাউন্ডারি সেট করলে তোমার ম্যানিফেস্টেশন পার্টনারকে আরামসে তুমি করে নিতে পারবে। অ্যান্ড সেলফ রেগুলেশন মানে এখানে এসছে কুইন অফ পেন্টিকল। কুইন অফ পেন্টিকল দেখছো এখানে প্রপার্টিজকে রিপ্রেজেন্ট করছে বা মানিকে রিপ্রেজেন্ট করছে। যারা যারা নিজের কেরিয়ারকে বা নিজের পার্টনারকে ম্যানিফেস্ট করতে গিয়ে নিজের কেরিয়ারকে একদম পায়ের তলায় রেখে দিয়েছো, তাদের জন্য এইটুকু বলি, পার্টনারকে ফিরে পেতে গেলে একটা নিজের মধ্যে না একটা ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করো আর নিজেকে ইনহ্যান্স করার চেষ্টা করো। সেলফ লাভ মানে সুন্দর করে সেজে গুজে নেওয়া নয়, নিজের মধ্যে একটা পিসফুল এনার্জি আনা। অ্যান্ড মানে আমি বলতে চাইছি কেউ যদি তোমার লাইফে ইন প্রেজেন্ট নেই, তার জন্য যদি তুমি ডিপ্রেস স্ট্রং লেভেলের হয়ে যাচ্ছ, হ্যাঁ মিস করতে পারো, আমরা মানুষ, আমরা একদম লেট গো করতে পারি না, বাট যদি ওর জন্য ক্রেজিনেস হচ্ছে, তো আমি বলবো যে আগে নিজের মধ্যে একটু স্থায়িত্ব বোধ আনো।
মানে সেই খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াও না, এখানে ষাঁড়ের ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াও না। ওকে, পার্টনারের কারেন্ট ফিলিংসে বলবো অবশ্যই লাভওয়ালা এনার্জি রিপ্রেজেন্ট করছে। নাইট অফ কাপসের কার্ড আছে, এটা রিলেশনশিপকে এনহ্যান্স করা বোঝায় এবং রিলেশনশিপে কমিটমেন্টকে বোঝায়। তোমার যদি এতদিন একটা স্থায়ী মানে একটা নো কন্ট্যাক্ট ছিল, তো সেখানে কিন্তু তোমার পার্টনার একটা স্টেপ নেওয়া মেন্টালিটি বা অ্যাকশন নেওয়া মেন্টালিটি, আর এটা কোনো ছোটোখাটো 2-3 দিনের প্যাচ আপ নয়, লং টার্ম স্টেবিলিটি আসবে রিলেশনশিপে। বাট তোমার এই পার্টনার অনেক স্ট্রাগলিং করে কিন্তু এই জায়গাটা, বা মেন্টালি বলো, ফিনান্সিয়ালি বলো, ফ্যামিলিগত দিক থেকে বলো, সে নিচ্ছে। ঠিক আছে, চেঞ্জেস আসবে বা এসেছে এরকম আগামী 3 দিনের মধ্যে মেবি কোনো চেঞ্জেস আসতে পারে তোমাদের জীবনে তোমার পার্টনারের তরফ থেকে। অ্যান্ড ইনটিউশন, দেখো ইনটিউশনে এসছে খুব ডেস্টিনি কার্ড এসছে। তার আগে বলবো দ্য হাই প্রিস্টিয়াস এখানে সব থেকে বেশি স্ট্রং ডেস্টিনি কার্ড, বিকজ এটা 2 নম্বর কার্ড আর এটা হচ্ছে 15 নম্বর কার্ড। ইনটিউশন, তোমার ইনটিউশন মনে হচ্ছে যে প্রবলেমস থেকে তো বেরোতেই পাচ্ছি না, বারবার প্রবলেমস আসছে, বারবার প্রবলেম আসছে। তো এখানে অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে এখন জাস্ট একটা 2 সেকেন্ডের মেডিটেশন তোমরা করে নিতে পারো থ্রু দ্য রিডিংস, যে তোমার অন্তরাত্মা কি বলছে, কি চাই। তুমি কি ভিড়ের মধ্যে বারবার হারিয়ে ফেলছো নিজেকে? তুমি কি ভিড়ের মধ্যে বুঝতেই পারছো না কি করবে? অনেক কিছু করে নিলে তারপরও বুঝতে পারছো না যে কি করলে কি করব, আমি ফিরে কি করে পাবো। অ্যাকচুয়ালি নিজেকে কি করে ফিরে পাবে এটা যদি ভাবো না, তো অটোমেটিকলি ভগবানও তোমার কোনো না কোনোভাবে সাড়া দেবেন। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি যদি সৎ হও তোমার চাওয়া পাওয়া নিয়ে, তুমি যদি কারো প্রতি সৎ হও, ভগবান নিজে স্বয়ং এসে সেটা সাহায্য করে। এটা করে দেখতে পারবো, ঠিক আছে। আর এটা করলে হোয়াইট কালারের দেখছে ইউনিকর্ন দেখাচ্ছে, মানে পাখনাযুক্ত ঘোড়া। তোমার ইনটিউশনকে যদি রাইট ওয়েতে তোমার লাইফে কাজে লাগাও, বুদ্ধিকে কাজে লাগাও, নিজের স্ট্রংনেসকে রিপ্রেজেন্ট করো নিজের জন্য, তাহলে দেখবে তুমি অনেক প্রবলেম আসবে বাট সেখান থেকে তুমি আরামসে বেরিয়ে যেতে পারবে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তো রিলেশনশিপ, দেখো পার্টনারের ফিলিংস জেনে নিয়ে ঘুমিয়ে গেলে বা পার্টনারের যে ফিলিংস জেনে নিলে দেন নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্স হচ্ছে কি করে জিনিসগুলো ঠিক করতে পারবো, কি করে নিজের সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে পারবো, সেটা খুব ইম্পর্টেন্ট। ফিলিংস তো তোমার মনও তোমাকে বলে, তোমরা হয়তো ক্যাচ করো অনেকেই বা ক্যাচ করতে পারো না, রাইট? কে কে ক্যাচ করো আমাকে কমেন্টে জানো। আর যারা যারা এই মুহূর্তে এরকম কন্ডিশনে রয়েছো যে চরমভাবে তোমার কোনো প্রবলেমস চলছে, যেটার কোনো সলিউশন তুমি পাচ্ছ না, তারও এত সুন্দর একটা গাইডেন্স, এত সুন্দর একটা টুল যে কোনো কন্ডিশনে তোমাকে গাইডেন্স নিতে ভীষণ সাহায্য করে। আর কেউ যদি ট্যারো কার্ড রিডিং শিখতে চাও বা স্পেল ওয়ার্ক শিখতে চাও, তাহলে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করতে পারো। ওকে, এবারে দেখে নেব এই পরিস্থিতিতে ইউনিভার্স তোমাকে 3 দিনের জন্য তোমার পার্টনারের জন্য কি গাইডেন্স দিচ্ছে, কি মেসেজেস রয়েছে। ওকে, একটা গাইডেন্স তো সবার দরকার, রাইট? তো মোনোলজি ডেক থেকে আমি বের করে নিয়েছি দুটোই, এই কার্ডটাও মোনোলজি এবং এই ডেকটাও মোনোলজি। আগামী দিন যেহেতু বললাম যে ফুল মুন হবে, তো এই ফুল মুন এনার্জিতে তোমার জন্য কি ব্লেসিংস থাকবে ভগবানের তরফ থেকে, মা কালীর তরফ থেকে, রাইট? ফুল মুনে কিন্তু নেগেটিভিটিও থাকে, পজিটিভিটিও থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার জন্য কি মেসেজেস রয়েছে সেটা আমাকে প্লিজ জানাবে। আর যদি মনে হচ্ছে কারো লাইফে চরমভাবে নেগেটিভিটি রয়েছে, প্রচুর শত্রু রয়েছে, নেগেটিভ এনার্জি ভীষণ কাজ করছে, আমি তোমাদেরকে একটা মন্ত্রা বলে দিচ্ছি, যেটা মা বাগলামুখীর মন্ত্রা। তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো, খুবই স্ট্রং মন্ত্রা। তোমরা এটাকে চ্যান্টিং করতে পারো, 27 বার করবে, বেশি করতে যেও না, 27 বার করবে মা বাগলামুখীর মন্ত্রা, 27 বার জাপ করবে। ওকে, সন্ধেবেলায় করবে, আর কোনো টাইমে করাটা দরকার নেই। সন্ধেবেলার পর যে কোনো টাইমে রাতে করতে পারো, দিনে করার দরকার নেই।
আর যদি মনে করছো যে স্ট্রেংথ পাচ্ছ না, কোনো নেগেটিভিটি রয়েছে, বেবি হতে ইস্যু হচ্ছে, বা কোনো ফিজিক্যাল ইস্যু রয়েছে, বা ম্যারেজে প্রবলেমস রয়েছে, বা ব্ল্যাক ম্যাজিক রয়েছে, আর নোয়িংলি তোমাদের ভয় লাগছে, তাহলে তোমরা চণ্ডী কবচ শুনতে পারো। ইউটিউবে পেয়ে যাবে, আমি দুটোরই লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। চণ্ডী কবচ, ঠিক আছে? ডেলি শুনবে, বসে শুনবে, ঠিক আছে? বা যে কোনো কাজ করতে করতেও শুনতে পারো, ঠাকুর ঘরে বসেও শুনতে পারো। এই দুটো তোমাদেরকে আজকে আমি রেমেডি দিলাম, করে দেখো কেমন থাকছো, আমাকে জানাবে যারা যারা ফলো করছো। কি চণ্ডী কবচ আর মা বাগলামুখীর মন্ত্র নেগেটিভিটি রিলিজের জন্য, এবং কোনো ব্ল্যাক ম্যাজিক চলছে। আর যদি এরকম চলছে যে তোমার পার্টনারের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে থার্ড পার্টি, সেটা কনফার্মেশন জন্য তোমরা রিডিংস করতে পারো। দেখো, ডিরেক্টলি মা বাগলামুখীর মন্ত্র বা চণ্ডী কবচটা সবাই শুনতে পারো, কিন্তু ডিরেক্টলি যেও না। আগে গণেশকে স্মরণ করবে, দেন তোমাদের কুলগুরু বা কুল দেবী যে আছে বা দেবতা আছে তাকে স্মরণ করবে, ভোলেনাথকে স্মরণ করবে, মা কালীকে স্মরণ করবে, দেন বাগলামুখী মন্ত্রটা শুনবে, ঠিক আছে? ডিরেক্টলি ঝাঁপিয়ে মা বাগলামুখী মন্ত্র শুনতে যেও না, অনেক হেভি এনার্জি। ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাকে মায়ের মতো ডাকলে মা কখনো, যতই উগ্র হোক না কেন, মা ঠিক সাড়া দেবে, তোমার কথা শুনবে। বাট কি বলো তো, জেনুইন থাকতে হবে। আং বাং কাজে ইউজ করো না, নিজেই বিপদে পড়বে। এই মন্ত্রগুলো, বিশেষ করে মা বাগলামুখী মন্ত্র, যদি কোনো ভালো মানুষের উপর নেগেটিভ ওয়েতে অ্যাপ্লাই করো তো বিপদ তোমারই হবে। তাই ভেবে চিনতে চাইবে, ভেবে চিনতে বলবে, আগের থেকে বলে দিলাম। তো তোমাদের জন্য যে মেসেজেসগুলো আসছে ফুল মুনের জন্য, ওকে, দ্য অ্যান্সার ইউ নিড ইউ আর কামিং। যে অ্যান্সারটা তোমরা চাইছো আগামী দিন, সেই অ্যান্সার তোমরা পেতে পারো, বা এই ভিডিওর থ্রু তোমরা অনেকে পেয়ে গেছো। কমিউনিকেশন ইজ কি। কিছু কমিউনিকেশন তোমার পার্টনারের সাথে হবে। অনেকের যেটা প্রশ্ন আমি রেখেছিলাম যে পার্টনার কল মেসেজ করবে কিনা, মেবি অনেকের পার্টনার নিউ মুনে, ফুল মুনে মধ্যে, নিউ মুন ফুল মুন অনেকে এসছে। ফুল মুনের কার্ড দুটো এসছে এবং নিউ মুনের কার্ড দুটো এসছে। তো এবারে ফুল মুনের পর কি হবে, নিউ মুনের দিকে যাবে, রাইট? তো চাঁদ আস্তে আস্তে কমবে। টেক টাইম টু ব্রেথ আউট। অনেকের সিচুয়েশন চেঞ্জ হতে আরও 15 দিন লাগবে, ওকে? অনেকে 15 দিনের মধ্যেই হয়ে যাবে। কালকের দিন থেকে শুরু করে ইউ অ্যান্ড ইউর লাভস ওয়ান আর সেফ। অনেকের যাদের প্রশ্ন ছিল কোনো ব্ল্যাক ম্যাজিক আছে কিনা অনেকের, বা নেগেটিভিটি আছে কিনা, বিশেষ করে যাদের ক্যান্সার রাশি, তাদের কিন্তু অনেকেরই লাভস ওয়ান একদম সেফ আছো, নিজেও সেফ আছো, পার্টনারও সেফ আছে। এ উইন উইন আউটকাম ইজ ফর কাস্ট, ওকে? লিব্রা রাশির যারা আছো, এটা আছে জ্যামিনি ক্যান্সার এবং লিব্রা রাশির অনেকে যারা আছো, সবার জন্য করবে, বাট এদের জন্য মেন। তো ফুল মুনের জন্য এসছে এ উইন উইন আউটকাম ইজ ব্রডকাস্ট। আগামী সময়ে কালকে অনেকের কিন্তু এটা হতে পারে যে কিছু পরিস্থিতিতে তোমরা জয় লাভ করবে, মানে সেটা যে কোনো সিচুয়েশানে হোক, কোনো নেগেটিভ সিচুয়েশান থেকে হয়তো বেরিয়ে যাবে। বা যদি খুব, দেখো, মেসেজ আসা, কল আসা, এটা খুবই ভালো জিনিস, একটা ব্যাপার, কিন্তু আলটিমেটলি প্রবলেমটা থেকে বেরোতে পারছো কি না, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো কারা কারা মা চণ্ডীর কবচটা শুনবে আমাকে কমেন্টে জানাবে, আর কারা কারা মা বাগলামুখী মন্ত্র শুনে নিজের শত্রু দমন করবে। এবার শত্রু দমন মানে এটা নয় যে তুমি থার্ড পার্টি হয়ে বসে আছো আর সেখানে তুমি মা বাগলামুখী মন্ত্র ডিরেক্টলি শুনতে যাচ্ছ, সেখানে বিপদ কিন্তু তোমারই হবে। আমি বারবার ওয়ার্ন করছি, তাই ভেবে চিন্তে কিন্তু অ্যাপ্লাই করবে, ওকে? আর কেউ যদি কোনো ব্রেসলেট নিতে চাও, ডিরেক্টলি আমাকে ছবি পাঠাবে, দেন আমি যদি থাকে সেটা তোমাদেরকে অবশ্যই নিতে বলবো, ঠিক আছে? মানে নিও, ওকে? তো আশা করি তোমাদের যে কোনো রিডিংসের জন্য তোমরা আর একটু কঞ্জুসি কমাও। যদি ভাবছো যে ফ্রি রিডিংস নিয়ে আমি লাইফের বড় বড় ডিসিশন নেব, তাহলে আমি বলবো ভুল করছো। কারণ কিছু জিনিস ইনভেস্টমেন্ট চাই, সেই ইনভেস্টমেন্টটা না হলে কিন্তু প্রবলেমস হয়ে যায়, ঠিক আছে? জেনারেল রিডিং দেখে কোনো লাইফে বড় ডিসিশন নিও না। যদি কোনো বড় ডিসিশন নিতে চাও তো পার্সোনাল রিডিং নিও, ওকে? নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে, থ্যাংক ইউ।